প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো গতদিনে আমরা শিখেছিলাম সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। আমরা দুটি অঙ্ক করেছিলাম। তো আজকে আমরা আরো তিনটি অঙ্কের সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি আজকে প্রথমে শুরু করব বর্গীয় জ দিয়ে। এখানে অঙ্কটি হচ্ছে x মাইনাস ওয়াই। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো এখানে আমি দুটো সূত্র লিখে রেখেছি, বর্গের সূত্র। তো যেহেতু এটি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে, তো প্রথমে আমাদেরকে লিখতে হবে -x - y ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার, এবং এখানে বর্গ করে কথাটি অবশ্যই লিখতে হবে। এটি আমি গত ক্লাসে বলেছি। এখন আমরা এখানে অঙ্কটাকে আমরা একটু চিন্তা করি ভাবে। আমাদের -x সহ এটাকে আমরা a চিন্তা করব, এবং তারপরে আমরা ওয়াইটাকে b হিসেবে চিন্তা করব। আশা করি এখন অঙ্কটা বুঝতে সুবিধা হবে সবার। প্রথমে আমরা সূত্র অনুযায়ী যদি এটা সাজাতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে মাইনাসের সূত্র এখানে ফলো করতে হবে। প্রথমে কি আছে, a স্কয়ার। a স্কয়ার বলতে আমরা কি বুঝবো এখানে, -x। তো -x হোল স্কয়ার, তারপর আমরা এখানে লিখবো, যেহেতু এটা মাইনাসের সূত্র, -2 ইনটু -x অর্থাৎ a ইনটু b অর্থাৎ b হিসেবে আমরা এখানে ধরেছি y। আমাকে y লিখতে হবে এখানে। এরপর আমরা লিখবো প্লাস y হোল স্কয়ার। তো আমরা কি জানি যে মাইনাস এক্স এটার উপরে স্কয়ার, তার মানে -x দুইবার গুণ হবে। তো আমরা মাইনাস মাইনাসে কি জানি, প্লাস হয়, আর এক্স যেহেতু এক্স 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 স্কয়ার হবে। তাহলে এখানে আমাদের কি দেওয়া হলো, এক্স স্কয়ার। এরপরে এই মাইনাস আর এই মাইনাস, এখানে যদি আমরা হিসাব করি তাহলে দেখবো মাইনাস মাইনাসে প্লাস 2xy, তারপরে শেষে y স্কয়ার। এই যে আমাদের অ্যান্সার হয়ে গেল। এরপর আমরা যে অঙ্কটি করব সেটি হচ্ছে ট। এটিও বর্গের সাহায্যে করতে হবে, কিন্তু একটু ভিন্ন আছে। অর্থাৎ এখানে শুধুমাত্র 108 সংখ্যাটি লেখা আছে। তো 108 কে আমাদের বর্গ করার জন্য আমাদের দুটি অংশকে ভাগ করতে হবে। অর্থাৎ 100 সংখ্যাটাকে আমরা যদি এভাবে লিখি 100 প্লাস 8, তাহলে কিন্তু আমাদের প্রথম যে সংখ্যাটা লিখেছি 100, সেটা আমাদের a, এবং তারপরটা হবে আমাদের b। অর্থাৎ বর্গের সূত্রে পরিণত করতে হলে a b অংশ লাগবে। এজন্য আমাদেরকে এটাকে ভেঙে এভাবে 100 যোগ 8 এ পরিণত করতে হবে। এছাড়াও আমরা আরো অনেকভাবে এটাকে করতে পারবো। যেমন আমরা লিখতে পারি 100 110 বিয়োগ 2, এভাবে আমরা করতে পারি, কারণ 110 থেকে 2 বাদ দিলে 108ই হবে। বিভিন্ন ভাবে করা যায়, তবে আমরা সবসময় সহজ পদ্ধতি অবলম্বন করব। এটা একটু সহজই মনে হচ্ছে আমার কাছে, তোমরা অন্যভাবে করতে পারো এটাকে। তো যাই হোক, এখানে তোমরা দেখতে পাচ্ছ 108, এটাকে আমরা এখন লিখবো 100 যোগ 8, এবং পাশে লিখে দিব বর্গ করে। এরপর আমরা যেহেতু আমরা প্রথম 100 কে a ধরেছি আর 8 কে b ধরেছি, তো সেই হিসাবে আমরা যদি সূত্র অনুযায়ী বসাতে চাই, তাহলে প্রথমে আমাদের a স্কয়ার আসবে, অর্থাৎ 100 হোল স্কয়ার প্লাস 2 ইনটু 100 ইনটু 8 প্লাস 8 হোল স্কয়ার। এখন এই 100 টাকে যদি আমরা দুইবার গুণ করি, তার মানে 100 গুণন 100 মানে 100 গুণন 100, এখানে মোট 4টা শূন্য হবে। তাহলে আমাদের 1 এর পাশে কয়টা শূন্য দেব, 4টা শূন্য দেব। এরপর এখানে আমরা গুণ করব সংখ্যাগুলো, 8 একে 8, 8 দুগুণ 16, আর দুটো শূন্য। এখানে 8 এর উপরে স্কয়ার আছে, তার মানে 8 গুণন 8 হবে। তাহলে কত হচ্ছে, a মাইনাস b প্লাস c। তো দেখো বন্ধুরা, এখানে আমাদের a মাইনাস b এবং প্লাস c আছে। যেহেতু আমরা সূত্রের মধ্যে দেখেছি দুটি অংশ a এবং b, তো সেই অঙ্কে আমরা যদি এটাকে করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে যে কোনো একটি অংশকে মনে মনে ধরতে হবে, আরেকটি অংশকে b ধরতে হবে, এইভাবে। তো আমরা এটাকে অন্যভাবে চিন্তা করতে পারি। আমরা এটাকে রেখে দিলে, আমরা যদি b আর c কে এক জায়গায় করতে চাই, তাহলে প্লাস মাইনাসে মাইনাস কমন নিয়ে b c কে আলাদা করতে পারবো। সেক্ষেত্রে আমাদের প্রথমটা a এবং পরেরটাকে b হিসেবে আমরা করতে পারবো। তো আমার মতে প্রথম যেটি আছে এটি করলে সমস্যা নেই, এটি সহজ হবে। পরেরটাও সহজ হবে না তা না, তবে এখানে প্লাস মাইনাসের একটা হিসাব থেকে যায়, এই জন্য আমার মনে হয় এই নিয়ম প্রথমটাতেই করা বেশি ভালো হবে। তো যেভাবেই করো সবগুলো সঠিক। তো
তো আমরা এখানে a মাইনাস বি এবং প্লাস সি একটু সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব, পাশে লিখে দেব বর্গ করে। যেহেতু আমরা প্রথমটাকে এ ধরেছি, তাহলে আমাদের সূত্র অনুযায়ী a স্কয়ার লিখতে হবে। তাহলে কি লিখবো আমরা? a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2 ইন্টু a মাইনাস বি, মানে যেটাকে আমরা a বলতেছি, ইন্টু সি অর্থাৎ যেটাকে আমরা b বলতেছি, এবং শেষে সি স্কয়ার। তো এই যে আমাদের প্রথমে যে a মাইনাস বি লিখেছি, এটা কিন্তু আমাদের হুবহু এই সূত্রটাকে ইন্ডিকেট করে। অর্থাৎ আমরা এখন লিখবো a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখানে আমরা 2 দিয়ে গুণ করে দেব, 2a, b কে গুণ করব মাইনাস 2b। আচ্ছা, এবং আমরা সিটাকে বাইরে রেখে দেব। পরের লাইনে এসে আমরা সি দিয়ে গুণ করব, 2ab প্লাস বি স্কয়ার। সি দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে হবে 2ac, সি দিয়ে 2b কে গুণ করলে মাইনাস 2bc এবং সি স্কয়ার। আশা করি বুঝতে পেরেছি।